তারপরে ফার্স্ট পার্টিতে কারেন্ট অ্যাসেট আছে। কারেন্ট অ্যাসেট কি কি? কারেন্ট অ্যাসেট বলতে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স, ইনভেন্টরি, স্টক, নোট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল, ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বন্ড, ডিসকাউন্ট, বিল, বিল রিসিভেবল, ইটিসি, এগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলি। কারেন্ট লাইবিলিটিস কোনগুলা? কারেন্ট লাইবিলিটিস বলতে আমরা অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, ইনকাম ট্যাক্স পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, অ্যালুয়েন্স ফর ডাউটফুল ডেপস, বেশিরভাগ এইগুলো অঙ্কের ভিতরে দেখা যাবে, এগুলোকে আমরা বুঝি। সেকেন্ড পার্টে যে স্থায়ী সম্পত্তিগুলো আছে সেইগুলো বলতে আমরা কাকে বুঝি? ল্যান্ড, ইকুইপমেন্ট, বিল্ডিং, মেশিনারি, লং টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটি, হেল্ড টু ম্যাচিউরিটি সিকিউরিটি, এগুলো সব সেকেন্ড পার্টে আসবে। এবং থার্ড পার্টে যে ফাইন্যান্সিং অর্থায়ন সম্পর্কে যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো কি কি? ক্যাশ ডিভিডেন্ড, বন্ড, ডিবেঞ্চার, কমন স্টক, প্রিফারেন্স স্টক, শর্ট টার্ম লোন, লং টার্ম লোন, ঠিক আছে, মিড টার্ম লোন, মর্টগেজ লোন, ব্যাংক লোন, ট্রেজারি স্টক, নোট পে, এই যা আছে আর কি সবগুলো কোথায় আসবে? থার্ড পার্টে আসবে। এরপরে তো চলে আসুন ডিরেক্ট মেথড। এখন ডিরেক্ট মেথডটা আমি সরাসরি আর আপনাদের এখনই দেখাবো না, আমরা যখন ইনডিরেক্ট মেথডটা শেষ করব তখন ডিরেক্ট মেথডটা দেখবো। নাকি এখনই ডিরেক্ট মেথডের সূত্রটা দেখাই দিব, কোনটা বলেন?